সেখানে যথেষ্ট ভদ্র মহিলা। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? প্লিজ যে পাশে আলো কম পড়ে, রোদ কম পড়ে, ওই পাশে বসে। এদিকে দিই আপনি। প্রিয় দর্শক, আমি তালুকদার সাফায়েত, সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন, বাসক থেকে আজ কুমিল্লা জেলায় আমরা অবস্থান করছি। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা প্রতিনিয়ত দেশে এবং দেশের আনাচে কানাচে নির্যাতিত, নিপীড়িত, অসহায়, দরিদ্র, পথবঞ্চিত সকল ভাই বোনদের পাশে আমরা তাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। প্রিয় দর্শক, আমার বক্তব্যের শুরুতে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের সম্মানিত চেয়ারম্যান জনাব সাগরিকা ইসলাম এবং প্রতিষ্ঠাতা পরিচালক মণিমোহন বিশ্বাস দাদার সহ অত্র সংস্থার সকল সদস্যদেরকে। প্রিয় দর্শক, একই সঙ্গে ধন্যবাদ জানাই কুমিল্লা জেলার সম্মানিত এসি মহোদয়, এসপি মহোদয়, ডিসি মহোদয় এবং অফিসার ইনচার্জ মহোদয় সহ দেবপুর পুলিশ ফাঁড়ির আইসি মহোদয় সহ আজকে আমার সঙ্গে যে পুলিশ ভাইয়ার উপস্থিত আছেন, শহীদুল ইসলাম ভাই এবং সাইদুল ভাই সহ সকল পুলিশ ভাইদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আমাদের কাছে একজন ভুক্তভোগী বোন জেসমিন আক্তার, পিতা মমতাজ উদ্দিন, শাহদৌলতপুর, কালাকচুয়া, উনি অভিযোগ করেছিলেন ওনার চাচাদের সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের সমস্যা সমাধানের লক্ষ্যে। প্রিয় দর্শক, আজ আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যিনি বিবাদী পক্ষ, দুঃখিত, ওরা খোকন, বিবাদী খোকন গং ওনাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। ওনার সঙ্গে আমি একাধিকবার ফোনে কথা বলেছি এবং আমাদের বুড়িচং থানার যিনি একজন আইসি সাব ইন্সপেক্টর, উনিও কথা বলেছিলেন কালকে ঢাকায় বসে। তো তারই ধারাবাহিকতা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো উনি পলান দিছে। উনি সকালবেলা যদি আমাদেরকে বলতো যে না, আমি যে কোনো কাজে একটু ঝামেলায় পড়ে গেছি, আপনাদেরকে আমি ডেট পরিবর্তন করতেছি, আমরা নিঃসন্দেহে পরিবর্তন করে দিতাম। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা ঢাকা থেকে বন্ধু আসার পরেও আমাদের সঙ্গে পুলিশ ভাইয়েরা আছেন, এখানে অফিসার কিন্তু সরাসরি জড়িত, উনি জানেন, উনি অবগত আছেন, উনি আজকে এখানে উপস্থিত থাকেন নাই। তার মানে আমরা বুঝতে পারি যে উনি একজন ভূমিদস্যু। উনি ভূমিদস্যু, এই অসহায় বোনদেরকে ওনার দিনের পর দিন নির্যাতন করতেছে, তাদেরকে বাড়ি থেকে বের হতে দেয় না, তাদের 16 আনা পৈতৃক সম্পত্তি তাদেরকে বুঝে দিচ্ছে না। প্রিয় দর্শক, আমরা এখন আমাদের যে ভুক্তভোগী বোন জেসমিন আক্তার, আমরা আপনার কাছে জানতে চাবো যে আপনার চাচারা কি করতেছে এবং এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে আপনার কি কি অভিযোগ, এই কথাগুলো আজকে আপনি একটু উপস্থিত এখানে বলবেন। আমরা কথাগুলো আপনার রেকর্ড করব এবং পাশাপাশি আমরা নোট করতে চাচ্ছি। একটু মুখে দাও, একটু স্টপ আসেন। অসুবিধা নেই, নামবে না, হ্যাঁ অসুবিধা নেই, বলেন, সংক্ষেপে বলেন। হ্যাঁ, ওই কাগজগুলো দেন, কাগজগুলো লোক তাদের কেনা ইয়াটি এখনো এটা বলে নাই, শুধু দখলটা তারা সবার দুর্গা করে দাও, শুধু মাফ করে। ওরা চাচা ছিল, জ্যাঠারও আছিল, জ্যাঠারই আছিল, জ্যাঠা আছিল। কারণ আপনাদেরকে নকশা ধরলে, ম্যাপ ধরলে আমরা দাগ নাম্বার ইয়াটি এগুলো তো পক্ষ থাকতে হবে, পক্ষ থাকলে আমরা বের করতে পারি। এখন তো আপাতত ছিল যে আমরা শুধু এগুলো জানিয়ে দেয় সঠিক বিষয়টা, এরপর তারা যদি না আসে তাহলে আমরা বিষয়টা নিয়ে যে ইয়ারা কেসটা এটা কি লাস্টেরটা ইয়ারা গো ব্যানগোবিটি গো ব্যানগোবি গো 453 এটা কত 24 20 11 23 8 20 11 23 8 এটাই তো লাস্টেরটা। উনি জমি পাবে কোন দাগে কতটুক, এগুলো দাগ নাম্বার ইয়ে করছে না, শুধু দখলটা, শুধু দখলটাই, শুধু দাগ নাম্বারটা উল্লেখ করেনি। না, দাগ নাম্বারে বললা কইছে আমরা দখলটা 2 ভাগ করে দেয়। আমার কিন্তু কাগজে না থাকলে তো 2 ভাগ করে দিলে লাভ হবে না, কাগজটা তো না সঠিক করতে গেলে আবার তো ইয়া লাগবো, ব্যাপ লাগবো, হ্যাঁ ব্যাপ লাগবো, পটিয়ার লাগবো, দাগ নাম্বারে। আচ্ছা, কাগজটা দেখেন, এটা কি ফটোকপি আপনার কাছে? মূল দলিল আছে? মূল দলিল এটার কপি আছে আমার কাছে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা নিয়ে যাব। নকল কপি, সার্টিফিকেট, এটা সার্টিফিকেট। মূল দলিলটা কোথায়? মূল দলিলটা
মূল যেটা একদম অরিজিনাল যেটা, এটা তো সার্টিফাইড কপি তুলে আনছে। আব্বা তো তুলে আনছে, তোমাদের ইয়া বাবা তুলে আনছিল। আব্বা তুলে আনছে 15 সালে। আচ্ছা। ওইটা থেকে আমি এগুলি ফটোকপি যদি করেছি। বিএস ম্যাপটা আছে তোমাদের কাছে, বিএস ম্যাপ আছে। হ্যাঁ? লো তো বিএস ম্যাপটা লো, ওনাদেরকে একটা নোট দিয়ে অরিজিনাল আছে কিন্তু না থাকলেও সমস্যা নাই, কিন্তু অরিজিনালটা আমার জেলা এবং আমার চাচা আবু তাহেরের কাছে অরিজিনালটা। আপনার কাছে আছে কিনা? আপনার আব্বার নাম? মমতাজ উদ্দিন। ওইটা তো ওরা সাইড টিপ্পারও আসছে, সাইড টিপ্পার না, এটা তো হলো সাইড 60। কোন কোন দাগে কোন কতটুকু সম্পত্তি পাবে এই বিষয়টা দিলে কি হবে, আমরা যখন এটা প্রতিবেদন তৈরি করব তখন ওনার জন্য সহজ হবে। উনি যদি তখন আদালতেও যায়, যেহেতু খোকন সাহেব বলছে যে আদালতে যাওয়ার জন্য, তাহলে তাকে আমার সাপোর্ট দিতে হবে। সেই বিষয়টা একটু আপনি আমাদেরকে নোট করে দেন। একটু হ্যাঁ উনি আদালতে কেন যেতে বলছে আপনারা এটা বুঝতে পারেন নাই, উনি এটাই বলছে এই বসতের জন্য আচ্ছা, ওইটাই আমরা নিচ্ছি, আপনি ওগুলো বলেন উনি কি বলছে, ওগুলো বাদ দেন। কবে মাপছেন আপনি এটা? স্বপন সরকার। আপনার আমাকেও নালা আছে জি ইয়া হবে হাল দখলে, জি জি বর্তমান দখলটায় হ্যাঁ তারা এটা পাচ্ছে। আচ্ছা। প্রথমত দাগ নাম্বার ইয়াতে কিন্তু কিছু ও ব্যাট তৈরি করে নাই।